হাই বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের ঝোল। তার জন্য আমি নিয়েছি ডিম, নিয়েছি আলু, পেঁয়াজ, টমাটার, আর আছে এখানে আদা যেটা বলে আমাদের ভাষায়, বাংলা ভাষায় রসুন, নিয়েছি লঙ্কা। তো ফার্স্টে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি কুকারে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। 3 থেকে 4 সিটি দিলে আমার ডিম সিদ্ধ রেডি হয়ে যাবে। দিয়ে দিয়েছি, দেবো একটা আলু, এক গ্লাস জল দিলেই হবে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। এটা যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলা রেডি করে নেব। ডিম সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি পেঁয়াজ টেয়াজ ছুলে রেডি করে নেব। পেঁয়াজ রসুন ছুলা হয়ে গেছে, এখন এটাকে আমি পেস্ট করে নেব। লঙ্কা পেস্ট করে নেব, তার সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মির্চি পেস্ট, লঙ্কার পেস্ট যেটা বলে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব ডিমগুলো। গেছে, আর নামিয়ে নেব ডিমগুলো। দেখেন বন্ধুরা, কুকারে সিদ্ধ করেছি। কুকারে সিদ্ধ করে তাড়াতাড়ি হয়ে যায়। ডিম ছোলা হয়ে গেছে, এখন একটু একটু কেটে নেব, নাহলে তেলের ভিতর দিলে পরে ছিটাবে। দেব তেল, ডিমগুলো ভেজে নেব। লবণ, সামান্য হলুদ দেব, দিয়ে একটু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই তেলে আলুগুলো ভেজে নেব। একটু আলু কম দিয়েছি, তার কারণ আমাদের বাড়ি কেউ আলু খেতে চায় না সেরকম। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটু তেল দেবো এর ভিতর। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দেব ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে পিষে রাখি আমি। দেব লঙ্কার পেস্ট, লবণ,
মশলা পুড়ে না যায় তার জন্য একটু জল দেবো, সামান্য একটু জল দিতে হবে। এখন ভালো করে একে কষাবো, একটু কষাতে হবে ভালো করে। মশলা তেল ছেড়ে দিয়েছে, এখন দেব জল। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে, এখন জল দেবো। নিয়ম অনুসার জল দিতে হবে, যেটা যেমন পছন্দ করে। জলে জাল উঠে গেলে ডিমগুলো ঢেলে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এখন দিয়ে দেবো ডিম আর আলু। দেবো কেটে রাখা টমেটো যদি চান আপনি তাহলে পিসও দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। এখন একটু ঢেকে দেব। দেখেন বন্ধুরা, রান্না হয়ে গেছে ডিমের ঝোল। এখন গরম মশলা দিলে কমপ্লিট হয়ে যাবে। গরম মশলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন হয়ে গেছে রান্না।